This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে দীপ, অন্যদিকে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে লিমা এবং তনিষ্ঠা। আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নেবেন শ্রমিক ভট্টাচার্য। সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সায়েন্স সিটিতে শ্রমিকের হাতে শংসাপত্র তুলে দেবেন রবিশঙ্কর প্রসাদ। 26-এর ভোট, সেই ভোটের ঠিক আগে এক বছরও সময় নেই এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের হাতে। আগামী বিধানসভা ভোটই সব থেকে বড় চ্যালেঞ্জ তার কাছে। দিলীপের 77 আসনের রেকর্ড কি ভাঙতে পারবেন শ্রমিক, সেই নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই করতে শুরু করেছেন রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা। গোষ্ঠীদ্বন্দ্ব সামলে সংগঠনকে এককাট্টা করতে পারবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ দায়িত্ব নেবেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে ইতিমধ্যেই সেই অনুষ্ঠান মঞ্চের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানেই তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে রবিশঙ্কর প্রসাদ। তিনি শংসাপত্র তুলে দেবেন, সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। শুভজিৎ, কারা কারা উপস্থিত রয়েছেন এবং মূলত ঠিক সেখানে কি কি হতে চলেছে? দেখো, মঞ্চের ছবিটা আমরা দেখাচ্ছি। মঞ্চে এই মুহূর্তে বর্তমান সাংসদ যারা আছেন কিংবা প্রাক্তন সাংসদ যারা আছেন, বিজেপির রাজ্য স্তরের অন্যান্য কর্মকর্তা যারা আছেন, পদাধিকারী যারা আছেন, তারা উপস্থিত হয়েছেন। দুজন প্রাক্তন রাজ্য সভাপতি তারা উপস্থিত হয়েছেন। প্রাক্তন রাজ্য সভাপতিদের মধ্যে তথাগত রায় এবং দিলীপ ঘোষ উপস্থিত নেই। পাশাপাশি আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, আমরা যখন আসছিলাম মানে সায়েন্স সিটি থেকে যখন ঢোকা হয়েছে, গোটা রাস্তা জুড়ে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক কাট আউট আর মঞ্চে মা কালীর ছবি। তাহলে কি কোথাও গিয়ে যে বাঙালি অস্মিতাকে ভর করে 2021-এ তৃণমূল কংগ্রেস নির্বাচনী পরিস্থিতি পার করেছিল, সেই বাঙালি অস্মিতাকে এবার বিজেপি ধরতে চাইছে? এই প্রশ্নই কিন্তু আজকের এখানকার ছবি। একদম শুভজিৎ, তুমি যে কথাটা বলছো সেটা অবশ্যই যে বাঙালি অস্মিতাকে কোথাও একটা অস্ত্র করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব, অবশ্যই সামনে 26-এর ভোটকে সামনে রেখে। তুমি যখন কথা বলছো তখন আমি আশেপাশে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, মানে কোথাও একটা বেশ একটা অনুষ্ঠান বা কোথাও একটা উৎসবের চেহারা নিয়েছে সায়েন্স সিটি সেই অডিটোরিয়াম চত্বর। সেই ছবিগুলো কি দেখানো সম্ভব? আমরা তো স্টেজের ছবি দেখতে পাচ্ছি, মঞ্চে যারা রয়েছে তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সার্বিক যে উৎসবের একটা আকার নিয়েছে সায়েন্স সিটি চত্বর, সেটা কি একটু দেখানো সম্ভব তোমার আশেপাশে? আমরা কথা বলবো আমাদের সহকর্মী শুভজিতের সঙ্গে কথা বলবো, কারণ 26-এর ভোটের আগে শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য বিজেপির কাণ্ডারি হয়ে উঠছেন, তার হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ, কারণ আগামী বিধানসভা ভোটই সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে তার কাছে। আর বারবার যখন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তুলনা করা হয়, তখনই দিলীপ ঘোষের একটা তুলনা চলে আসে, কারণ তার সময়কালেই সব থেকে বেশি আসন পেয়েছিল বাংলায় বিজেপি। সেই চ্যালেঞ্জটা কি ব্রেক করতে পারবেন শ্রমিক ভট্টাচার্য? এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা আমরা প্রায়শই অভিযোগ শুনি, সেই গোষ্ঠীদ্বন্দ্বের সেই অভিযোগ কি কাটিয়ে উঠে দলকে এককাট্টা করতে পারবেন শ্রমিক ভট্টাচার্য? এইরকম একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শ্রমিক ভট্টাচার্যকে, তাই তো দীপ? একেবারেই তাই। এই মুহূর্তে সরাসরি আপনাদের সায়েন্স সিটির ছবি দেখাচ্ছে, আর খানিকক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নেবেন শ্রমিক ভট্টাচার্য। শুভজিৎ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, এই মুহূর্তে আমি এবং শর্মিষ্ঠা দুজনেই আমরা খুব ছবিটা দেখতে চাইবো সায়েন্স সিটিতে এই মুহূর্তে পরিবেশটা ঠিক কেমন, কোন কোন নেতারা রয়েছেন, কোন কোন নেতারা নেই? দেখে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন ঠিক 1:21 নাগাদ মঞ্চে এসে উপস্থিত হন সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য, মানে বর্তমান এবং অনুমান করা হচ্ছে ভবিষ্যৎ। পাশাপাশি এই মুহূর্তে একদম মঞ্চের নিচে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু প্রচুর প্রবীণ মুখ বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। শ্রমিক ভট্টাচার্য গতকালই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে পুরনোদেরকে নিয়ে কাজ করতে হবে, যারা দীর্ঘদিন কাজ করেছিলেন, যারা জানতেন দল ক্ষমতায় আসবে না, যারা জানতেন নির্বাচনে তারা যেমন বাজেয়াপ্ত হতে পারে, তা সত্ত্বেও যারা ঘাম ঝরিয়েছিলেন তাদেরকে কিন্তু সংগঠনের গুরুত্ব দিতে হবে। একদম শুভজিৎ, তুমি যেহেতু প্রবীণ মুখের কথা বলে, তাহলে তো আমরা একটা প্রশ্ন করতেই ইচ্ছা করছে, কারণ অনেক সময় রাজ্য বিজেপিতে দেখেছি দুটো ভাগ হয়ে যেতে, প্রবীণ এবং নবীন। যারা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে তারা আরএসএস এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, একসময় তারা অভিযোগ করেছিলেন যে তাদের কোনো রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না, বরং নতুন লোকজন আসছে বিজেপিতে, তারা একটা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্যের গতকালের বক্তব্য এবং আজকে সামনের সারিতে যারা বসে রয়েছেন, সেই ছবিটা কি একটু অন্যরকম বার্তা দেয় 26-এর ভোটের আগে? আমরা সেই প্রশ্নের উত্তর অবশ্যই খোঁজার চেষ্টা করব। তবে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছবি এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অ্যাঙ্গেল আমাদের শুভজিৎ তুলে ধরলো, যে সামনের সারিতে সমস্ত প্রবীণ মুখ। দ্বীপ,
আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। প্রদীপ্ত, রাজ্য বিজেপির এমন বেশ কয়েকজন নেতা রয়েছেন, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বাবুর মতন এমন নেতা রয়েছেন যারা একসময় যখন শ্রমিক ভট্টাচার্যই রাজ্য সভাপতি ছিলেন সেই সময় তাদের বেশ ফ্রন্ট ফুটে দেখা যেত, কিন্তু তারপরে সুকান্ত মজুমদারের জমানায় তারা বেশ খানিকটা যারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেই সমস্ত হারিয়ে যাওয়া বা কম আলোচিত নেতারা কি আবার ফিরে আসতে চলেছেন শ্রমিক ভট্টাচার্যের জমানায়? কি মনে হচ্ছে, কি বিশ্লেষণ তোমার? দেখো, সেই সম্ভাবনা জোরালো রয়েছে, তার কারণ আজকে যত জনের কাছেই যাচ্ছি তারা সকলেই বলছেন শ্রমিক ভট্টাচার্য এমন একটি নাম যিনি নতুন পুরনোকে একসঙ্গে নিয়ে চলতে পারবেন। এবং গতকালও টিভি9 বাংলাকে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন মনোনয়ন জমা দেওয়ার পর শ্রমিক ভট্টাচার্য, সেখানেও কিন্তু তিনি এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে নতুন পুরনোকে একসঙ্গে নিয়েই তিনি চলবেন। বারংবার দেখা যায় রাজ্য বিজেপিতে এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠে আসে। দীর্ঘদিন ধরে বিজেপি করেন এরকম নেতৃত্ব মাঝে মধ্যে ক্ষোভ প্রকাশ করেন, সেরকম রাজকমল পাঠক দীর্ঘদিন ধরে রয়েছেন। আমরা একবার কথা বলবো। রাজকমল দা, আপনি দীর্ঘদিনের বিজেপি, বিভিন্ন সময় আমরা ফেসবুকেও আপনার বিভিন্ন মন্তব্য চর্চার কারণ হয়েছে। শ্রমিক ভট্টাচার্য পুরনো একটা মানুষ, তিনি দীর্ঘদিন এই রাজনীতিটা করেছেন, তাকে সভাপতি করা। শ্রমিক বহু পুরনো লোক, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছে এবং ও অজাত শত্রু, সবাইকার সঙ্গে ভালো সম্পর্ক। নতুন পুরনো দ্বন্দ্ব মিটবে বিজেপিতে? নতুন পুরনোর যে দ্বন্দ্ব সেটা মিটবে? বিজেপিতে নতুন পুরনো কোনো দ্বন্দ্ব নেই। যেটা ছিল সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব যদি থেকে থাকে ছিল, এমনিতে কোনো নতুন পুরনো দ্বন্দ্ব নেই। আমার 35 বছর বিজেপিতে হলো, আমার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। এবার শ্রমিক ভট্টাচার্যকে পুরনোদের থেকে যোগ্য লোক এবং নতুনদের থেকে যোগ্য লোক তাদের নিয়ে যদি এগোতে পারে তাহলে 2026-এ বিজেপিকে কেউ আটকাতে পারে। একদম, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে সত্যি শ্রমিক ভট্টাচার্যের এই কারিশমাটাকেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কাজে লাগাতে চাইছে। অজাত শত্রু এবং প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক। এবং যদি আমরা ওই সেই ভাষায় বলি, মানে প্রত্যেকটা লবি থাকে, সব জায়গায় লবি থাকে, তো সেই প্রত্যেকটা লবির সঙ্গে যদি কেউ এক সূত্রে বেঁধে চলে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। সেটাই কি কেন্দ্রীয় নেতৃত্ব কাজে লাগাচ্ছে, সেটা তো অবশ্যই সময় কথা বলবে। এদিকে রাজ্য সভাপতির পদ নিশ্চিত হতেই শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গেলেন মুরলীধর সেন লেনের যে পুরনো দপ্তর, বিজেপির পুরনো দপ্তর সেখানে, এবং সেখানে গিয়ে তিনি চা খেলেন এবং বলে দিলেন, স্পষ্টই বলে দিলেন যে লক্ষ্য একটাই 2026-এর নির্বাচন এবং তার পাশাপাশি তৃণমূলের বিসর্জন। বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, পুরোটাই টিম গেম, দাবি শ্রমিকের। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট মতাদর্শের উপরে ভিত্তি করে তার কর্মসূচি তৈরি করে এবং এভাবেই একটা প্রান্তিক শক্তি হিসেবে আমরা শুরু করে আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। এবং এটা কোনো সভাপতি এখানে কার্যত সেই অর্থে খুব বেশি প্রাসঙ্গিক নয়, পুরোটাই একটা টিম গেম। আর এবারের যে নির্বাচনটা হচ্ছে, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে কিন্তু নির্বাচনের বাগডোরটা নেই। মানুষ স্থির করে নিয়েছে তারা তৃণমূলের বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেব নিজে এসে গেছেন, তিনি অত দূরের থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন দীঘায়। কিন্তু নিয়ে এসেছেন পূর্ব মেদিনীপুরের তো একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে। তারা স্বাধীন, দিদি নিয়ে এসছেন জগন্নাথ, দিদি ধর্মপ্রাণা, দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে। আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। বিভিন্ন গোষ্ঠী সমন্বয়টাই কি বড় চ্যালেঞ্জ হবে? গোষ্ঠী বলে আমার জানা নেই, আমি তো খোঁজ করেছিলাম কারোর কোনো অফিস পাই কিনা, আমি পাইনি খোঁজ। শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে, ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না। ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে। ফলে আমাদের যে অঙ্ক যে 48-এ আটকে যাবে বিজেপি, ওটা আরো একটু কমে 38-35 করে দেবে, বাকিরা করে দেবে। তৃণমূল তো পরে লড়বেন, আগে ভেতরটা সামলাতে হবে। তবে হ্যাঁ, শ্রমিক সাহিত্য পড়েন, শ্রমিক কবিতা বলেন, শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না। আমি প্রদীপ্ত আমাদের রিপোর্টারের কাছে যেতে চাইবো। প্রদীপ্ত, তুমি এবং শুভজিৎ যে ছবিটা দেখাচ্ছ তাতে বুঝতে পারছি আজকে বিজেপির একটা উৎসব চলছে, কিন্তু যে প্রশ্নটা তোমার কাছে রাখতে চাইবো, আর কিছুক্ষণ পর শ্রমিক যুগ শুরু হতে চলেছে, কিন্তু কেন শ্রমিকে ভরসা করলো দল? আমাদের মাঝে উপস্থিত হয়েছে ন্যাশনাল রিটার্নিং অফিসার সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজি, মাননীয় সাংসদ। শোনা যাচ্ছে প্রদীপ্ত? তিনি আজকে আমাদের
তবে এই মুহূর্তে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, মঞ্চে রবিশঙ্কর প্রসাদ উপস্থিত রয়েছেন এবং আমাদের দুজন রিপোর্টার সেখানকে ছবিটা দেখাবেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে সেখানকার ছবিটা। শুভজিৎ এবং প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, দেখো তুমি ইতিমধ্যেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছ আমার আর এক সহকর্মী অর্ঘর ক্যামেরার মধ্যে দিয়ে যে রবিশঙ্কর প্রসাদ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা করবেন এবং শ্রমিক ভট্টাচার্যের হাতে তিনি শংসাপত্র তুলে দেবেন। আরও একবার এই ছবিটা দেখাতে বলবো যে সাম্প্রতিককালে কোনো রাজ্য বিজেপি সভাপতির অভিনন্দন সমারোহ এই রকম আয়োজন করা হয়েছে কিনা অন্তত কেউ মনে করতে পারছেন না। 1000 অতিথি, রাজ্যের বিভিন্ন স্তরের যে নেতৃত্ব তারা সকলেই উপস্থিত হয়েছেন। তবে চোখে পড়ার মতো একটা বিষয় রয়েছে দিলীপ ঘোষের অনুপস্থিতি। আর যদিও যা জানা যাচ্ছে তাতে হয়তো দিন কয়েকের মধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতে পারেন। এবং দেখো ইতিমধ্যেই মঞ্চের যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গিয়েছে। বাঙালিয়ানা পরতে পরতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে মা কালী তার একটা ছবিকে রাখা হয়েছে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে দেখছিলাম যে রবীন্দ্রসঙ্গীত বারংবার বাজছিল এবং মঞ্চে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলেই তারা রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই যে মূল অনুষ্ঠান, যে কারণে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। দিন বঙ্গ বিজেপিতে পালাবদল, সেদিনই কিন্তু দিলীপ ঘোষকে আমরা খোঁজার চেষ্টা করেছিলাম। আমরা কি দেখলাম? দিলীপ ঘোষ বহু দূরে ডুগডুগি বাজাচ্ছেন, মানুষকে জাগাতে শিবের ডুগডুগি বাজাচ্ছেন বলে দাবি করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির। সংগঠনের কাজেই আছেন বলে দাবি করছেন তিনি। দিলীপের গলায় এবার পথে নামো সাথী, বারাকে আছি, বাজনা বাজালেই যুদ্ধে নেমে পড়বো, এরকমই মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি সংগঠন জানেন, সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করবো, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজে যুদ্ধে নেমে পড়ব। মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে, তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য। তা আমরাও ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। সরাসরি নজর রাখছি এই মুহূর্তে আমরা সায়েন্স সিটিতে, যেখানে নতুন বিজেপির রাজ্য সভাপতি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু এই ভিড়ে সকলের মনেই প্রশ্ন ছিল যে কোথায় প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ। আমরা কি দেখলাম? দিলীপ ঘোষ তিনি বহু দূরে এই অনুষ্ঠান থেকে বহু দূরে ডুগডুগি বাজাচ্ছেন এবং বলছেন তিনি দলের কাজেই এখনো অবধি ন্যস্ত রয়েছেন এবং তিনি পরবর্তীকালে যখনই প্রয়োজন পড়বে তিনি যুদ্ধে নেমে পড়বেন। ইতিমধ্যেই রবিশঙ্কর প্রসাদ তিনি পৌঁছে গিয়েছেন এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের দুজনের সঙ্গেই একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আর খানিকক্ষণের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন। স্বাভাবিকভাবে এই সভামঞ্চ থেকে কি বার্তা দিতে চলেছেন শ্রমিক এবং ভট্টাচার্য? একটা কথা কিন্তু খুব পরিষ্কার, 26-এর নির্বাচন মাত্র আর একটা গোটা বছরও বাকি নেই। শ্রমিক ভট্টাচার্যের কাছে অনেক বড় চ্যালেঞ্জ যে তিনি এই যে বিভিন্ন লবিতে ভাগ হয়ে থাকে প্রায়শই শাসক দল, একটু আগে কুণাল ঘোষ অভিযোগ করছিলেন, সেই সমস্ত ফ্র্যাকশন অফ বিজেপিকে এক ছাতার তলে আনতে পারবেন কিনা, সেই মানে এক জোট হয়ে বিজেপি লড়াই করতে পারবে কিনা 26 নির্বাচনে, তার পুরো দায়িত্বটাই কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের ওপরে ন্যস্ত করলো দল, শ্রমিক ভট্টাচার্যের ওপরে বাজি রাখলো দল। একদম, যখনই কোনো রাজ্য বিজেপির ক্যাপ্টেন নতুন কেউ আসেন তখন স্বাভাবিকভাবে তুমি যার নাম বারবার বলছিলে দিলীপ ঘোষ, যার ছবিও আমরা দেখালাম, তার সঙ্গে বারবার তুলনাটা চলেই আসে, কারণ তার সময় সব থেকে ভালো ফল করেছে। তো কোথাও একটা সেই তুলনাটা যোগ্য জবাব কি শ্রমিক ভট্টাচার্য দিতে পারবেন? আবারও বলছিলাম যে বেশ কয়েকজন এমন রাজ্য বিজেপি নেতা ছিলেন যারা এর আগে দিলীপ জমানাতে যাদের প্রায় ফ্রন্ট ফুটে দেখা যেত, তারা জামানাতে দেখা যেত, তারা কি আবার মূল স্রোতে ফিরে আসবেন? অনেকেই মান অভিমান মাঝে মধ্যে ফেটে ফুটে বেরোয় এদিক ওদিক থেকে, তারা কি আবার ফ্রন্ট ফুটে চলে আসবেন রাজ্য বিজেপি নেতৃত্বের? সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তার পাশে রবিশঙ্কর প্রসাদ এবং তার পাশে সুকান্ত মজুমদার, তার পাশে শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ বিজেপির একেবারে শীর্ষ নেতারা যারা এই নির্বাচনের কাজে ঝাঁপাতে চলেছেন আগামী দিনে। তারা দলের রোডম্যাপ ঠিক করে দেবেন
এবং তার দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের ওপরেই এখন ভরসা রাখছে বিজেপি। এই মুহূর্তে আরও একবার সরাসরি ছবি দেখাবো আপনাদের। সায়েন্স সিটি থেকে আমরা ছবি দেখাচ্ছি। রাজ্য বিজেপির প্রায় প্রথম সারির সব মুখেরাই আজ উপস্থিত রয়েছেন, দিলীপ ঘোষকে বাদ দিলে এবং আরও এক দুজনকে বাদ দিলে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, চলে যাই প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রাজ্য বিজেপির প্রায় সমস্ত শীর্ষ নেতারাই দিলীপ ঘোষ এবং এক দুজনকে বাদ দিয়ে তারা উপস্থিত রয়েছেন মূল মঞ্চে। আজকের এই অনুষ্ঠান থেকেই তো রোড ম্যাপও ঠিক হয়ে যাবে যে 26-এর নির্বাচনে কিভাবে ঝাঁপাবে রাজ্য বিজেপি। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम। এরপরে আমাদের যে সাংগঠনিক পর্ব 2024 চলছে। প্রদীপ্ত আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির সমস্ত শীর্ষ নেতা উপস্থিত রয়েছেন মঞ্চে। এখান থেকেই তো 26-এর নির্বাচনের রোড ম্যাপও বিজেপি ঠিক করে ফেলবে। ফালাকাটার সম্মানীয় বিধায়ক, রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক। দেখো, সেটাই খুব স্বাভাবিক। এবং আজকে বিজেপির যে মঞ্চ, যে অভিনন্দন সমারোহ, তার ঠিক নিচের অংশে লেখা রয়েছে যে লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের। দিন কয়েক আগেও আমরা দেখেছিলাম যখন অমিত শাহ নেতাজি ইন্ডোরে সভা করেছিলেন, নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে সভা করেছিলেন, সেই সব জায়গাতেও কিন্তু ঠিক এই দুটো শব্দের ওপরেই বিজেপি নেতৃত্ব তারা জোর দিয়েছেন। এবং এই সাম্প্রতিককালে রাজ্য সভাপতি নির্বাচনের পর এত বড় অনুষ্ঠানের কারণ বিজেপি নেতৃত্ব যে কথা বলছেন যে সামনেই নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের কারণেই যাতে কর্মীদের কাছে একটা বার্তা দেওয়া যায়, নেতৃত্বের কাছে বার্তা দেওয়া যায়, সেই কারণেই এত বড় করে একটা আয়োজন করা হয়েছে এবং যেখানে বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্ব রয়েছে। তুমি যে কথা বললে, এখন দেখার বিষয় এই মঞ্চ থেকে নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে কি বার্তা দেন, বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি মন্তব্য করেন, বা শুভেন্দু অধিকারী তিনিই বা কি রোড ম্যাপ স্থির করেন 26-এর লক্ষ্যে। তার কারণ গতকাল যখন শ্রমিক ভট্টাচার্য একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাজ্য সভাপতি হিসাবে, তারপর তিনিও স্পষ্ট করে দিয়েছিলেন যে তাদের একটাই লক্ষ্য 2026 সালে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এবং সেই বিসর্জনের জন্য রাজনৈতিকভাবে সেই বিসর্জনের জন্য তারা কোন পথে হাঁটবে তারই হয়তো একটা রোড। আমাদের নজর থাকবে প্রদীপ্ত।